কালকা উড়াচ্ছে মেয়েরা না না ওইটার উপরে মনে হচ্ছিল মনে ওই বড়টার উপর ভাই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে নীলদিঘির দিক না? এই জায়গাটার নাম হচ্ছে নীলাদ্রি লেক, যেটা বর্তমানে নাম হিসেবে পরিচিত। তবে এটার পূর্বের নাম হচ্ছে শহীদ সিরাজউদ্দিন নাকি সিরাজউদ্দিন লেক, সিরাজদি লেক, শহীদ সিরাজদি লেক। জায়গাটা কিন্তু অসাধারণ। সিরাজউদ্দিনের ভাই তাইজউদ্দিন। আর এই হচ্ছে আমাদের বাসা সৈনিক শহীদ সিরাজউদ্দিন সিরাজদি খানের ছোট ভাই তাজউদ্দিন আহমেদ। তো আমরা আজকে চলুন তাজউদ্দিন ভাইয়ের সাথে পরিচয় হই এবং এর ব্যাপারে কিছু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আল্লাহ পাকের আশীর্বাদে। যাক, তো ভাই এই যে সিরাজদি খান আপনারা বাসা সৈনিকের পরিবারের লোক, এখন আপনারা থাকা অবস্থায় আমাদের কাছ থেকে এই যে বড় বড় পাহাড়গুলো, মেঘালয়ের যে বড় বড় পাহাড়গুলো আমরা দেখতেছি, আমরা ইতিহাস ঘাটলে পাই যে এগুলি একটা সময় আমাদের ছিল। হ্যাঁ, তো এখন এইগুলি যে তারা নিয়ে নিল, এটা কি কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত হয়েছে কিনা এটা জানা যায় না। কি আমার মনে হয় না হয়েছে, তবে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মাথায় আছে। আমাদের অনেকগুলো বাংলাদেশের বর্ডারের যে পাহাড়গুলো, যেরকম মেঘালয় পাহাড়, আসাম পাহাড়, তারপর আরও কয়েকটা পাহাড় আছে, ত্রিপুরা আছে, এইগুলা সত্যি বাংলাদেশের অধীনে ছিল। আমরা দেশ স্বাধীন করার পরে এই মোদী সরকারের দেশ যেটা আগে ছিল, ইন্দিরা গান্ধী অথবা আরও পূর্বে কেউ ছিল, ওনারা এই নিজের মতো করে নিজেরা এই মনে করেন বন্টন কইরা ওনারা ওনাদের আন্ডারে এই পাহাড়গুলো নিয়ে গেছে। এই জন্য আপনার সাথে সাথে আমারও মন মানন্য, আমি চাইব দ্রুত বাংলাদেশের সরকার এগুলা আমাদের যেই নকশা অথবা দলিল আছে দেখে এগুলা পূর্ণ উদ্ধার করার জন্য। আর এই জায়গাগুলো খুবই অনেক অনেক সুদর্শন জায়গা এবং অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই পাহাড়, এই নীলাভূমি, এই যে জল বা নদী বলা হয়, দেখার মতো। এগুলো অবশ্যই আমাদের বাংলাদেশের আওতাধীন আনার দরকার। তবে আরেকটা জিনিস আবার, মানে আমরা অনেকেই বলি যে পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের বন্ধুসুলভ দেশ, কিন্তু তাহলে এখন যে পরিস্থিতি তারা আমাদের সাথে যে মানে কাজকর্মটা করলো, সেটা হচ্ছে যে আমাদের অনেকটুকু জায়গা তারা তাদের মতো করে নিয়ে নিচ্ছে। তো তাদের মূল উদ্দেশ্যটা কি ছিল? যুদ্ধের সময় আমাদেরকে সাহায্য করে, যুদ্ধের জয় করে তারা এই জিনিসগুলো নিয়ে নেওয়া, নাকি আসলে আমাদেরকে উপকার আসার জন্য? আমাদের উপকারে আমার দৃষ্টিভঙ্গিতে আসে নাই, কিন্তু ওনাদের লাভের জন্য আমাদের পাশে ওনারা ছিল। কিন্তু আমাদের যদি 1 টাকা লাভ হয়ে থাকে, ওনারা 90 টাকা লাভ করে নিয়ে নিচ্ছে এই যুদ্ধ থেকে, ফয়দা লুটে আসে। এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি। তার মানে এটা বোঝায় যে ভাই ভাইয়ের ঝগড়ার মধ্যে কখনোই বাইরের লোক রাখতে নেই। না না না। ধন্যবাদ ভাই আপনাকে, অনেকক্ষণ কথা বলো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।